হক কথা বলতে গেলে আপনাদের মতন এরকম মানুষের জন্য আজকে সমাজ আজকে এরকম আপনার অ্যাভেলেবেল আপনার মহিলারা আছে যে এরকম বাবাজি মুসলমান ভাইরা ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম আজকে আপনার এটার নাম পর্দা নয়, এটার নাম গোপাল জর্দা। খাও আর ফেলে দাও। রিলেশন করতে আছে, বিয়ে হচ্ছে 1 বছর 2 বছর পর ডিভোর্স হচ্ছে। হচ্ছে তো নাকি বাবা? বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম আমার নবী মুস্তাফার সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার কাছে আসার পরে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোন জিনিসটাকে তৈরি করেছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোন জিনিসটাকে বানিয়েছে? নবী আমার বলতে আছে, যোগো আমার জাবির শুনে নাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে তোমার নবীর নূর খানাকে বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লৌহ কলম বানিয়েছে, লৌহ মাহফুজ বানিয়েছে, আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, পাহাড় বানিয়েছে, পর্বত বানিয়েছে, যাহা কিছু বাবা দুনিয়ার বুকে আছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যে হাবিব গো আপনার ওসিলাই আমি বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়াল নবীর ওসিলাই আল্লাহ গোটা পৃথিবীর যাহা কিছু আছে, আসমানের যাহা কিছু আছে আমার মায়ার নবীর ওসিলাই বানিয়েছে। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম এ আমার মা খালা শুনে যান না মা, আমার আপনার দয়াল নবীর কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যে আমার নবীর কারণে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক, সেটা আমার হাবিবুল্লাহর কারণে আমি আল্লাহ প্রকাশ করেছি। আমার নবীর জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ যে এক সেটা প্রকাশ করেছে। খুলে দেখুন কোরআন শরীফ সূরা ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুল হু আল্লাহু আহাদ। হে হাবিব আপনি জানিয়ে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এক। মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম আমার আপনার দয়াল নবী মায়ার নবীর কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি সব কিছুই বাবা সৃষ্টি করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে নবী গো আপনাকে যারা ভালোবেসে নিবে, আপনাকে যারা মোহাব্বত করে নিবে আমি আল্লাহ আমাকে সে পেয়ে যাবে। আমার নবী মুস্তাফার একজন আশিক, আমার নবী মুস্তাফার একজন দিওয়ানা আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা বুজুর্গ বাবা এক নয় দুই নয় 70 বছর আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত বাندگی করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার তিনি বাবা জি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছে। জোরে বলুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নয় দুই নয় 70 বছর ধরে ইবাদত করে আল্লাহ পাক আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছে। বাবাজি মুসলমান ভাইরা আল্লাহর দিদার লাভ করার পরে তিনি বাবা ঘরে বসে আছে আর একটা সুন্দর এই মহিলাকে দেখে তিনার মনের খোয়াইশ চেঞ্জ হয়ে গেল। মনের খোয়াইশ আপনার কিনা জেগে উঠল। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম আমার বাবাজি ভাইরা ওই আপনার ব্যক্তিটি আল্লাহওয়ালা মানুষটি সুন্দরী মহিলাকে দেখার পরে তিনার মনের বাবা জজবাটা বেড়ে গেল, মনের খোয়াইশটা আলাদা হয়ে গেল। বাবা এক নয় দুই
নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলার 70 বছর ইবাদত করার পরে ওই মহিলাটার সঙ্গে এক নয় দুই নয় বাবা 70 বছরের আমল 7 দিনে তিনি নষ্ট করে ফেলল। 7 দিন আপনার মহিলাটার সঙ্গে একটানা জিনার কাজে লিপিবদ্ধ হয়ে গেল। জিনার কাজে লিপিবদ্ধ হয়ে যাওয়ার পরে তিনি আপনার নিজের ভুলটা বুঝতে পারল। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, ওগো মাবুদ, আমি এক নয় দুই নয় আপনার 70 বছর আমি ইবাদত করেছি গো আল্লাহ। 70 বছর ইবাদত করার পরে আমি আল্লাহ 7 দিনে সমস্ত আমল নষ্ট করে ফেললাম। ওগো রব্বুল আলামিন, আমি আপনার কাছে তওবা করতে চাই। বলে আল্লাহ, আমি 70 বছর ধরে যে আমলটা করেছিলাম 7 দিনে সব নষ্ট করে ফেলেছি। আল্লাহ গো, আমার কি ক্ষমা হবে না? আমি ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা চাইতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, আজকে যত বড় সুপুরুষ হোক না কেন, সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি হোক না কেন, মহিলাদেরকে দেখলে তেনার মাইন্ডটা চেঞ্জ হয়ে যায় নাকি? মহিলাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত আপনার সুন্দর করে নিয়ামত দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছে, কিন্তু আজকে আপনার মা খালারা কি করছে? আজকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বাবাজি মুসলমান ভাইরা, সোনামানিকেরা পর্দা আপনার করছে, বুরখা আপনার টাইট বুরখা পড়ছে। আবার টাইট বুরখা পড়ার পরে যে কপালে আপনার লেখা থাকছে মাশাআল্লাহ, আছে না নাই? এখানকার মা বোনেরা পড়ে মাশাআল্লাহ লেখা থাকছে। তো এবার এনারা কি করছে? বাজারে আজারে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, আবার মোবাইলে পরপুরুষের সঙ্গে কথা আপনার বলতে আছে। এর নাম পর্দা নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, হে আমার বান্দা শোনো, পর্দা হচ্ছে যে নিজের নফসের সঙ্গে যে যুদ্ধ করে নিজের নফসকে যে কন্ট্রোল করতে পারলো, নিজের আপনার নফসকে যে হেফাজত করতে পারলো, অন্তরের পর্দাটা হচ্ছে পর্দা। আর বুরখা পরিধান করার নামে পর্দা, এটার নাম আপনার পর্দা নয়। আপনাকে পর্দা থাকতে হবে, আপনার গলার আওয়াজ যেন একটা পরপুরুষ না শুনতে পায়। আপনাকে আর টাইট ফিটিং জামা পরা যাবে না, ঢিলা ঢালা জামা পরতে হবে। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছে, ওই আদর্শ মেনে বাবা চলতে হবে। মা খাতুনে জান্নাত যেমন করে পর্দা করেছিলেন, ওই রকম করে পর্দা করতে হবে। বেরাদার মজা সামানি কেরাম, আমার মা বোনেরা, ভালো করে অন্তরের কান লাগিয়ে শুনে রেখে দেন। যদি আপনার পর্দা করতে হয় বাবা, আমার মা খাতুনে জান্নাতের মতো পর্দা করুন। কারণ হলো আমার মা খাতুনে জান্নাত পর্দা করতেন বাবা। কিতাব লিখক লিখতে আছে, কিতাবের মধ্যে পাওয়া যায় যে আমার নবীর কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রমণীদের সরদার বাবা পর্দা করতেন। তিনার হাত পা কেমন ছিল? তিনা স্বামী সন্তান ছাড়া অন্য কোন পর পুরুষে দেখে নাই। এর নাম হলো বাবা পর্দা। আর যারা আজকালকার বাজারে আজারে যে সমস্ত মহিলারা টাইট ফিটিং বুরখা পরে ঘুরে বেড়াচ্ছে, বাবা কপালে মাশাআল্লাহ লেখা থাকছে, অথচ পর পুরুষের সঙ্গে কথা বলছে, পার্কে গিয়ে পর পুরুষের সঙ্গে আড্ডা মারতে আছে, জিনার কাজে লিপিবদ্ধ হতে আছে। আজকালকার জামানায় বেরাদার এরা আপনার প্রেম করতে আছে, ভালোবাসা করতে আছে, বাপ মাকে ফাঁকি দিয়ে বিয়ে করতে আছে। বাবাজি মুসলমান ভাইরা, এর নাম পর্দা নয়, এর নাম গোপাল জর্দা। মানে খাওয়ার পিঠ ফেলে দাও। আজকালকার ভালোবাসা বাবা 1 বছর 2 বছর আপনার রিলেশন করার পরে বিয়ে করবে। হক কথা বলতে গেলে আপনাদের মতন এরকম মানুষের জন্য আজকে সমাজ আজকে এরকম আপনার অ্যাভেলেবল আপনার মহিলারা আছে যে এরকম
বাবাজি মুসলমান ভাইরা, ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আজকে আপনার এটার নাম পর্দা নয়, এটার নাম গোপাল জর্দা। খাও আর ফেলে দাও। রিলেশন করতে আছে, বিয়ে হচ্ছে, 1 বছর 2 বছর পর ডিভোর্স হচ্ছে। হচ্ছে তো নাকি বাবা? বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, আমার মা বোনেরা ভালো করে শুনে রেখে দেন। আজকে আপনার এই সমস্ত কাজগুলোকে বন্ধ করে দিয়ে আমার নবীর কন্যা মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি বাবা মা বোনেরা ফলো করে চলতে পারেন, তাহলে আমার খাতুনে জান্নাতের সঙ্গে আপনাকে জান্নাতে দেওয়া হবে। আর যদি দুনিয়ার মডেল নায়িকাদেরকে ফলো করে চলাফেরা করেন বাবাজি মুসলমান ভাইরা, তাহলে মরার পরে জাহান্নামে যাবে। তাহলে মা ফাতেমাকে নকল করুন। মা ফাতেমা কেমন করে আজকে দুনিয়ার বুকে চলাফেরা করেছে, ওই রকম করে চলাফেরা করুন। রাস্তা দিয়ে যখন বোনেরা আপনারা চলে যাবেন গো, তাহলে ওই সময়তে আপনার এমন পোশাক থাকবে যাতে পর পুরুষের কোন রকমের সেই দিকে নজর না পড়ে, নজর যাতে না পড়ে যায়, এরকম পোশাক পরিধান করে আপনাদেরকে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। আর যদি টাইট ফিটিং বোরকা পরেন গো, তাহলে এটাকে পর্দা বলা যায় না। এটাতে ছেলেরা আপনার খারাপ হয়ে যাবে, আপনার দিকে কোন নজর দিবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, বান্দিরে তুই যে পর্দা করেছিলে, পর্দা করার পরেও কেন গুনার কাজে লিপিবদ্ধ হয়েছে? এ বান্দি যা যা, আজকে তুই জাহান্নামে চলে যা। এই জন্য বাবা আপনাদেরকে বলতে চাই, যদি পর্দা করতে হয় মা খাতুনের মতো অন্তরের পর্দাটা আগে করুন, ওপরের পর্দাটা হবে পরে। আগে অন্তরটাকে আপনার পর্দা করতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যার ভিতরে হায়া আছে তার ভিতরে পর্দা আছে, আর যার ভিতরে হায়া নাই তার ভিতরে পর্দা নাই। নারী এমন আপনার জাত, নারী এমন জিনিস বাবা, তাকে ভালোবাসলে আপনার জান্নাত, আর ভালো যদি না বাসতে পারেন তাহলে আপনার জাহান্নাম। কপালে যদি ভালো বউ জুটে তাহলে আপনার জান্নাত দুনিয়াতে, আর খারাপ বউ জুটলে বসেন আপনার দুনিয়াতে তেজপাতা, মানে আপনার জাহান্নাম। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, ওই আল্লাহ ওয়ালাটা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে maaf চাওয়ার জন্য তিনি এক পা দুপা করতে করতে টুক 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 করে আবার চলে যায়। যেতে 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 বেরাদার জানো কিছু দূর যাওয়ার পরে তিনি একটা জঙ্গল দেখতে পেল। আর বন জঙ্গল দেখতে পাওয়ার পরে ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা সেই জায়গাতে গিয়ে বাবা সবার সঙ্গে বসে পড়ল। সবার সঙ্গে বসে পড়ার পরে সেই জায়গাতে বাবা একটা নয় দুটো নয় 12টা ফকির বাবা সেই জায়গাতে আজকে বসেছিল। ওই ফকিরের সঙ্গে সে ব্যক্তিও বসে পড়ল। নিশ্চয় যখন 12টা ফকির এই জায়গাতে বসে আছে, আমি তো 3 দিনের ভুকা, 3 দিন ধরে কোনো খাবার খাইনি, তাহলে নিশ্চয় এখানে কোনো না কোনো ব্যক্তি খাবার দিতে আসবে। এই জন্য বেরাদার সে জায়গাতে বসে গেল। রাত্রে যখন আপনার হয়ে গেল, রাত্রে হওয়ার পরে একজন ব্যক্তি লণ্ঠনটাকে নিয়ে, আর বাবা একটা নয় দুটা নয় 12খানা রুটি নিয়ে সেই জায়গাতে হাজির হলো। একটা একটা করে রুটি সবাইকে দিবে। বাবাজি মুসলমান ভাইরা 12খানা রুটি যেন সবাইকে আপনার দিয়ে দিল। কিন্তু ওই যে ফকির ছিল, ওই ফকিরের ভিতরে বাবা একটা ফকির কিন্তু রুটি পেল না, 11টা ফকির রুটি পেয়ে গেল। আর যে ওই চাল্লাওয়ালাটা 1 নয়
দুই নয় বাবাজি মুসলমান ভাইরা 70 বছর ধরে ইবাদত করে 7 দিন জিনা করে নিজের আমলটাকে নষ্ট করে ফেলেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য তিনি বাবা সেই জায়গাতে সে হাজির হয়েছিল। ওই ব্যক্তির আপনার ভাগে একটা রুটি পড়ে গেছে। সে ব্যক্তিটা আপনার চিন্তা করতে আছে যে আমি যদি এখন খাবার খানা খেয়ে নিই তাহলে এই ফকির আপনার না খেয়ে থাকবে। না না, এটা আমার দ্বারাই আপনার অন্যায় হয়ে যাবে, আমি এই রুটিটা খেতে পারবো না। বেরাদার মজা সামানি কেরাম, ওই যে আল্লাহ ওয়ালাটা ছিল বাবাজি ওই রুটিটাকে ওই ফকিরটাকে আপনার দিয়ে দিল আর বলল ভাইজান আপনার রুটির ভাগটা আমি নিজে ভক্ষণ করতে পারবো না, আমি নিজে খেতে পারবো না। ওগো ভাইজান আপনার রুটি আপনি ঘুরিয়ে নেন, আপনার রুটি আপনি নিয়ে নেন। বাবাজি মুসলমান ভাইরা ওই রুটিটা ফকির বাবাকে দিয়ে দিল আর আল্লাহ পাক আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ওই যে 70 বছর ধরে ইবাদত করেছিল ওই ব্যক্তি যেন দুনিয়া থেকে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছো গো জিবরাইল যাও চলে যাও চলে যাও, আর যাওয়ার পরে তুমি ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে নিয়ে চলে এসো। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে ওগো আমার বান্দা শোনো শোনো শোনো, তুমি এক নয় দুই নয় 70 বছর ধরে ইবাদত করেছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার গুণগান গেয়েছো, আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করেছো, আবার 7 দিন জিনা করে নিজের জিন্দেগীর আমলগুলো নষ্ট করে ফেলেছিলে। আজকে তুমি রুটিটা ফকিরকে দিয়ে তুমি আমার মন জয় করে নিয়েছো, আবারও নেককার হয়ে গেছো। যাও যাও, আমি আল্লাহ তোমার জীবনের ওই যে গুনাহগুলো সব মাফ করে দিলাম। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে বান্দা যাও তোমার আমি জীবনের গুনাহ মাফ করে দিলাম, গুনাহ বাবা মাফ হয়ে গেল। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতি বলে কবুল করে নিল। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মারে দয়ার মাঝে বলবো একবার মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আরে দয়ার মাঝে একটাই বাসনা কি যাব মোরা সোনার মদিনা, যাব মোরা সোনার মদিনা। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। কেরি দয়ার মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। কে থাকতো যদি দুটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা। আর জোরে কে থাকতো যদি দুটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আশায় আছে সম্বল নেই যে আমার সফিনা, কে আশায় আছে সম্বল নেই যে আমার সফিনা। জোরে বলুন না। আর একটু মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। কে ডেকে নিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি
একটাই বাসনা যাব আমরা সোনার মদিনা যাব আমরা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা রওজা যেতে নবী রওজা জিয়ারত করবে মনে বাবা তামান্না কিন্তু গরিব বলে নবী রওজায় যেতে পারে না তিনি এক পয়সা করে রাখতে রাখতে বাবা অনেক যখন টাকা পয়সা হয়ে গেল টাকা পয়সা হয়ে যাওয়ার পরে এবার জানো তিনার মনে আপনার শখ জাগলো যে আমি আমার মা জননীর কাছ থেকে আমার মায়ের অনুমতি নিয়ে আমি নবীজি রওজা জিয়ারত করতে যাব নবী রওজা দেখতে যাব বাবা আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা দিয়েছে মনটা বাবা তিনার খুশিতে আত্মহারা হয়ে গেল যে আল্লাহ এবার আমি নবী রওজা দেখতে যাব নবী রওজা জিয়ারত করতে যাব ওই ব্যক্তির নাম বলবো একজন ভাই 1000 হবে না তাহলে নাম আপনার শুনতে হবে না কি নাম আপনি লিখলেন বাবা ওই ব্যক্তির নাম হলো আব্দুর রহমানের মনের আশা মনের বাসনা মনের তামান্না যে নবী রওজা জিয়ারত করতে যাবে এবার মা জননীকে বলতে আছে যোগো মা জননী আমি নবী মুস্তাফার রওজা জিয়ারত করতে যাব ওগো মা জননী আপনি যদি অনুমতি দেন আমি নবীজি রওজা চুমতে যাব তিনার মা জননী বলতে আছে এ বেটা আব্দুর রহমান বেটা তুমি শুনে নাও তুমি যদি নবী মুস্তাফার রওজা জিয়ারত করতে যাও তাহলে আমি মা আমারকে দেখাশোনা করবে বেটা গো তোমাকে এই বছর হজে যেতে হবে না এ বেটা আব্দুর রহমান আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনার নসিবে রাখে আগামী বছর হজ করতে যাবে আগামী বছর নবী রওজা জিয়ারত করতে যাবে একদিন পার হয়ে গেল 2 দিন পার হয়ে গেল বেরাদার আবার যখন যুবকেরা 3 দিন পার হয়ে গেল এরকম করতে করতে বাবা আবারও যেন একটা বছর পার হয়ে গেল একটা বছর পার হয়ে যাওয়ার পরে আবারও বাবা জিলহজ মাসের চাঁদ আসমানে দেখা দিয়েছে আল্লাহর বান্দা আব্দুর রহমানের মনে আশা আব্দুর রহমানের মনে বাসনা এই বছর আমি নবী মুস্তাফার রওজা জিয়ারত করতে যাব নবী মুস্তাফা রওজা দেখব যাই মায়ের কাছে গিয়ে অনুমতি নিয়ে আসি আব্দুর রহমান বাবা টুক টুক করে তিনার মা জননীর কাছে গিয়েছে মা জননীর কাছে যাওয়ার পরে বলতে আছে ওগো আমার আম্মা জান আপনি অনুমতি দিয়ে দেন আমি একটু নবী যে রওজা দেখতে যাব আব্দুর রহমানের মা বলতে আছে যোগো বেটা আব্দুর রহমান শোনো আমার তো বয়স হয়ে গেছে আমি মা আমারকে দেখাশোনা করবে ওগো বেটা আব্দুর রহমান শোনো এই বছর তোমাকে হজে যেতে হবে না আল্লাহ যদি রাজি থাকে তাহলে আগামী বছর তুমি হজে যাবে যখনই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলতে আছে ঠিক আছে মা তাহলে আপনার কথা মতো আমি আগামী বছর হজে যাব আবার বেরাদার একদিন 2 দিন করতে করতে জানো বাবা 12 মাস পার হয়ে গেল 12 মাস পার হয়ে যাওয়ার পরে
আকাশে যেন আবারও জিলহজ মাসের চাঁদ উঠেছে। এবার বাবাজি মুসলমান ভাইয়েরা, আব্দুর রহমানের মনের আশা, আব্দুর রহমানের মনের বাসনা, নবী মুস্তাফা রওজা জিয়ারত করবে, নবী রওজা দেখবে, নবী রওজা দেখার মনে আশা জেগেছে। আব্দুর রহমান বলতে আছে, মা জননী, এবার যদি আপনি আমাকে অনুমতি না দেন, আমি আব্দুর রহমান আপনার কথা শুনবো না গো মা, আপনার কথা আমি শুনবো না, আমি নবী রওজা জিয়ারত করতে চলে যাব। আর সেই বছর বাবা আব্দুর রহমান কি করলো, সমস্ত টাকা পয়সা এক জায়গাতে করে মা জননীকে বলছে, মা গো আপনি আমাকে এবার দয়াল নবীজির, মায়ার নবীজির রওজা জিয়ারত করার জন্য মা গো আপনি আমাকে একটু অনুমতি খানা দিয়ে দেন। আশাটা ভালো না খারাপ? এই ভালো না খারাপ? আশাটা ভালো তো বাবা। কিন্তু বাবাজি মুসলমান ভাইয়েরা, আজকালকার দুনিয়ায় বর্তমান সময় দেখা যায় এরা বাবা আপনার কিনা দার্জিলিং ঘুরতে যায়, এরা আপনার কিনা অনেক অনেক জায়গা ঘুরতে যায়। কেউ বাবা ভালো কাজের জন্য ঘুরতে যায় না, এরা মায়ের বাবার কাছে অনুমতি নেয় না। আবার এরাই আপনার কিনা মা জননীকে কষ্ট দেয়, এরাই বাবা মা জননীকে দুঃখ দেয়। আল্লাহওয়ালা বাবা ব্যক্তি অত সহজে হওয়া যায় না। আজকালকার মুল্লা যারা বলতে আছে যে আল্লাহ ওয়ালাকে মারা যাবে না, আল্লাহ ওয়ালাকে ভালোবাসা যাবে না, আমি সাইমুল ইসলাম দায়িত্ব সহকারে বলি রে বাবা, আজকে আল্লাহ ওয়ালা অতটা সহজে হওয়া যায় না। আল্লাহ ওয়ালা হতে গেলে নিজের নফসের সঙ্গে যুদ্ধ করতে হয়, সঠিক পথটা বেছে নিতে হয়। ওই পথটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি ভাইরা, আজকে বাবা আল্লাহ ওয়ালার সঙ্গে কোন রকমের গোস্তাকি করিয়েন না, কারণ বাবা আল্লাহ ওয়ালাকে ভালোবাসুন, আল্লাহ ওয়ালাকে মুহাব্বত করুন। যারা বাবা আল্লাহ ওয়ালাকে ভালোবেসে নিবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, বান্দারে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ইয়াদুল্লাহ, আমি আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলাম, আল্লাহর ওলিদের হাত মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতি হাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বাবা মায়ের কথা না শুনে পুটলা পুটলি গুছিয়ে নিয়ে জানো বাবা যে মুসলমান ভাইরা তিনার বিবিকে বলতে আছে, ও গো আমার বিবি শোনো শোনো শোনো, তুমি আমার মায়ের কোন রকমের জানো ত্রুটি করবে না, খিদমতে কোন রকমের অসুবিধা করবে না। আমি আব্দুর রহমান তোমাকে বলে গেলাম, স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত দেখুন, ভালোবাসা দেখুন। স্বামী আপনার স্ত্রীকে কতটা মুহাব্বত করে, স্ত্রী স্বামীকে আপনার কতটা ভালোবাসে। বলছে ঠিক আছে স্বামী, আপনি চলে যান, আপনার কোন রকমের অসুবিধা হবে না। বেরাদার মুআজ্জাজ সামানে কেরাম, আব্দুর রহমানের সমস্ত পুটলে গুছিয়ে নিয়ে জানো বাবা হাঁটতে শুরু করে দিয়েছে। যেতে 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 বাবা যেই জায়গাতে আজানের ধ্বনি শোনা যায় সেই জায়গাতে নামাজ আদায় করে নাই। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। নামাজটা শেষ করে আল্লাহর কাছে মুনাজাত করে বাবা আবারও একটু আগিয়ে চলে যায়। যেতে 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 বেরাদার একদিন যখন আপনার পার হয়ে যাবে, রাত্রে বেলায় তিনাকে তো থাকতে হবে, তিনাকে আরাম করতে হবে। তিনি বাবা একটা সুন্দর মসজিদ দেখতে পেল। অনেক
মানুষ আছে না যে অনেক দূরে বাড়ি, মসজিদে এসে আপনার থেকে যায়, বিপদে পড়লে তো আব্দুর রহমান বলছে যে নবী রওজা তো আমি যাব, তবে আমি তো এখন রাত্রে বেলায় অন্ধকারে হেঁটে যেতে পারবো না। একটু আল্লাহ পাক আল্লাহ তাআলার ঘরে আজকে রাত্রে কাটিয়ে ফজরের নামাজ পড়ে আমি সকাল সকাল রওনা দিয়ে দেব। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, আল্লাহর বান্দা আব্দুর রহমানের মনের আশাখানা ভালো, বাবা মনের বাসনাটা ভালো। তিনি বাবা আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করেছে। আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করার পরে তিনার মনের আপনার আশা, আল্লাহ গো আমি আপনার হাবিবুল্লাহ রওজা দেখব। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমি আব্দুর রহমান মায়ের কথা অমান্য করে এসেছে। রাত্রে বেলায় বাবা নফল নামাজ আদায় করে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে কান্না করতে আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনার রোনাজারি করতে আছে। আর কি বাবা পরিস্থিতি হয়ে গেল, মায়ের কথা না শুনলে, মা বাবা যদি অবাধ্য সন্তান হন, আমার আল্লাহ বলতে আছে বান্দা বান্দী তোমরা শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার খিদমত করো। যার দুনিয়াতে বাবা মা বাবা বেঁচে নাই, দুনিয়াতে তার আপন বলতো কেউ নাই, মাকে আপনার কিনা আজকে রাজি করে আব্দুর রহমান নবী রওজা দেখতে যাবে। এই জন্য বাবা সেই গ্রামে সেই দিনে একটা ডাকাত এসে ঢুকলো আর সমস্ত মাল পাতি চুরি করে নিয়ে যে আপনার পালিয়ে গেল। গ্রামবাসী আপনার বুঝতে পারলো যে এই গ্রামে চোর প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামবাসী বাবাজি মুসলমান ভাইয়েরা সেই জায়গাতে একত্র হয়ে যাওয়ার পরে ওই ডাকাতকে বাবা খুঁজতে লেগেছে, কিন্তু বাবা ডাকাত পালিয়ে গেছে। এবার মসজিদ থেকে যেন একটা আওয়াজ আসতে আছে, সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামবাসী মসজিদে গিয়ে বাবা প্রবেশ করলো। আর মসজিদে প্রবেশ করার পরে এবার দেখে বাবা জানো ওই মসজিদের ভিতরে একটা আল্লাহওয়ালা ব্যক্তি বসে আছে। গ্রামবাসী বলল যেটা আল্লাহওয়ালা হতে পারে না, পারে না। ভাই তোমার বাড়ি কোথায়? বলে আমার অনেক দূরে বাড়ি, আমি নবী রওজা জিয়ারত করতে যাব, এই জন্য আপনাদের মসজিদে রাতখানা ছিলাম। বলে না না, তুমি নিশ্চয় আমাদের আজকে টাকা পয়সা তুমি চুরি করেছো। বলে না। আব্দুর রহমান বারবার করে আপনার রোনাজারি করতে আছে যে আমি আপনার টাকা পয়সা চুরি করি না, আপনাদের কোনো ভুল হচ্ছে। আমি নবী রওজা দেখতে যাব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে যাব। আমার মনের আশা মনের বাসনা, এই জন্য আমি এই জায়গাতে এসে একটু বিশ্রাম নিতে আছে। গ্রামবাসী বাবা আপনার শুনলো না। এবার জানো আব্দুর রহমানকে রাজার কাছে গিয়ে নালিশ জানানো হলো, যোগরাজা মশাই এই ব্যক্তি আমাদের গ্রামে চুরি করতে এসে ধরা পড়েছে। বলে না গো হুজুর, না আমি আপনাদের কোনো কিছুই চুরি করি না। এবার আব্দুর রহমান যখন রোনাজারি করতে লাগলো, রাজা বুঝতে পেরে গেছে নিশ্চয় এটা চোর হতে পারে না। কিন্তু বাবা সমস্ত মানুষ যখন রাজার কাছে বিচার দিল, সঙ্গে সঙ্গে রাজা মানুষের কথাই মানতে বাধ্য হলো। আর আব্দুর রহমানকে বলতে আছে, এই বাবু শোনো শোনো, তুমি যখন চুরি করেছো চুরির শাস্তি তোমাকে পেতে হবে। দেখুন বাবাজি, আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটাই যে মায়ের কথা না শুনলে পরিস্থিতি হতে পারে।
আব্দুর রহমান বাবা আপনার বলছে, হুজুর আমি তো চুরি করি নাই, তাহলে কেন শাস্তি দিবেন? রাজা বলতে আছে, যে হাত দিয়ে চুরি করেছে হাত দুখানা কেটে নাও, আর একটা চোখকে তোমরা তুলে নাও। একটা চোখ বাবা আপনার তুলে নেওয়া হলো, হাত দুখানা কেটে দেওয়া হলো। একটা চোখ বাবা আপনার বাঁচিয়ে রেখেছে, কারণ হচ্ছে যে তিনাকে বাড়ি ফিরে যেতে হবে। এটা বাবা তৎকালীন জামানার শাস্তি ছিল। যদি কোন চোর ধরা পড়তো তাহলে তাকে এরকম করে শাস্তি দেওয়া হতো। বেরাদার আমার মা বোনেরা, এবার আব্দুর রহমানের আপনার বাড়িতে তিনার পূজাদেরকে বলতে আছে, যাও যাও তিনার বাড়িতে তিনাকে পৌঁছে দাও। সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের মনের আশা সব বাবা কিনা আপনা থেকে গেল। আব্দুর রহমানকে নিয়ে এবার তিনার মা জননীর কাছে নিয়ে আসলো। মা জননীর কাছে নিয়ে আসার পরে এবার মা জননী আব্দুর রহমানকে দেখে দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতে আসে। আর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে আছে, যোগ রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি বাবা দুইখানা চোখ আমার বেটাকে দিয়ে দিন, আর আমি আপনার অন্ধ হয়ে থাকতে চাই। আমার বেটা দেখতে পাবে না, আমার আপনার চোখ থাকবে, এটা হয় না, হয় না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের দোয়াকে কবুল করে নিল, আর মায়ের দোয়াকে কবুল করে নেওয়ার পরে এবার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুর রহমানকে আবারও চোখ দান করে দিল। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান মায়ের পায়ে পড়ে গিয়ে বলছে, মা গো, আমি তোমার বেটা আব্দুর রহমান অনেক বড় ভুল করে ফেলেছি মা। নবী রওজা দেখতে যাব, আপনার অনুমতি নাই। মা গো মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। তিনার মা জননী বাবা আপনার ক্ষমা করে দিল। দেখুন বাবা, নবী মুস্তাফাকে আপনাদের গ্রাম থেকেও দেখা যাবে, যদি বাবা সে ব্যক্তি ইমানদার হয়। আব্দুর রহমান বাবা রাত্রে বেলায় সে আরাম করতে আছে, আর আমার দয়াল নবীজি মায়ার নবীজি তিনি স্বপ্নের মাধ্যমে এসে আব্দুর রহমানকে বাবা দিদার দিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ।